মৃত্যুর আগ পর্যন্ত চলবে দাবিটা মেনে নেন মহোদয়। কাপড়ে কাপড় মাথায় মূলত এটা আমাদের এখন বলতে পারেন যে আমরা যে প্রত্যেকটা আন্দোলন করছি তা মূলত প্রশাসনের নজরে কাটছে না, বা এটা ধরতে পারেন আমাদের যে 1987 সালে 1987 সালে আমাদের একটা যখন এই কারিগরি সেক্টর নিয়ে আরেকটা আন্দোলন করা হয়, তখন তারা কাফনের কাপড় নিয়ে আন্দোলন করা হয়, যেটা বলে কাফন আন্দোলন বলা হয়েছিল। তো আমরা তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা কাফন আর কি মাথায় বেঁধে আন্দোলনে নেমেছি, যাতে আমাদের এই আন্দোলনটা আরও এই বড়সড়ে আন্দোলনটা করতে পারি আমরা আর কি। যে আমাদের এটা বুঝায় যে আমাদের আন্দোলনটা এখানেই শেষ না, আমাদের আন্দোলনটা আরও সামনে আরও হবে, আরও বড়সড়ভাবে হবে আর কি। এখন আলটিমেটামটা মূলত আমাদের পলিটেকনিক্যাল সেক্টর নিয়েই তাদের মনে আলটিমেটামটা, যে তারা আমাদের সাপোর্টে এখন আর কি এতদিন পরে তারা আমাদের সাপোর্টে আসছে, যে পলিটেকনিক্যালের যাতে পলিটেকনিক স্টুডেন্টদের যাতে উপরে যাতে হামলা না হয়, আমাদের যে দাবিগুলো যাতে বাস্তবায়ন করা হয়, সেই পরিপ্রেক্ষিতে আর কি আলটিমেটাম দেওয়া হয়েছে আর কি। অনেকটাই, যেটা আপনারা ভাবতে পারবেন না যদি দাবি না মানেন। আমাদের মনোবলটা এতটাই মনে করেন যে এতটা বেশি যে কাফনের কাপড়টা মাথায় বেঁধেছি, তো বুঝতে পারতেছেন কতটুকু হতে পারে। মৃত্যুর আগ পর্যন্ত চলবে দাবিটা মেনে নেন মহোদয়। ইনশাল্লাহ সবাই একই সাথে আমাদের একই যেই প্রতিদিন এক একটা করে বক্তব্য দেওয়া হচ্ছে বা একটা আপডেট দেওয়া হচ্ছে ওদের কাছে, প্রত্যেকটা বিভাগে যাচ্ছে আমাদের আপডেট। ওই আপডেট মোতাবেক আমরা সকল পলিটেকনিক, সকল সরকারি বেসরকারি যত পলিটেকনিক আছে সকল পলিটেকনিক একই সময় একই জায়গা থেকে সবগুলো আন্দোলন চলমান রাখতেছি। আমরা সরকারের কাছে নিবেদন জানাতে চাই যে আমরা এখানে কোনো জনদুর্ভোগ সৃষ্টি করতে চাইছি না। আমরা চাই সুষ্ঠুভাবে আমাদের দাবিগুলা মেনে নেয়, অতি দ্রুত সময়ের মধ্যে যত দ্রুত সময়ের মধ্যে আমাদের দাবিগুলা মেনে নেওয়া হবে, আমরা আমাদের ক্লাসে বসতে পারবো, আমরা পরীক্ষা দিতে পারবো, আমাদের প্রতিষ্ঠানের কার্যক্রমগুলো শুরু করতে পারবো। আমরাও চাচ্ছি না যে লং টাইম হোক, কিন্তু আমাদের দাবি যতদিন না পর্যন্ত মেনে নেওয়া হবে ততদিন পর্যন্ত আমরা রাজপথে থাকতে রাজি আছি। যেদিন আমাদের উপদেষ্টার সাথে মিটিং হওয়ার কথা ছিল, আমাদের কিন্তু ওই দিন রেলপথ এবং যেসব পলিটেকনিকের সামনে রেলপথ ছিল না তাদের রাস্তা অবরোধের কর্মসূচি ছিল, কিন্তু আমাদের NSID বিভিন্ন মাধ্যম থেকে আমাদের জানানো হয় যে এবং আমাদের সান্ত্বনা দেওয়া যায় যে আমাদের সাথে উপদেষ্টা বসবেন। আমরা সেই প্রেক্ষিতে প্রায় 18 জনের একটি প্রতিনিধি দল বিভিন্ন বিভাগ থেকে পুরো বাংলাদেশের হয়ে বৈঠকে বসেন। সেই বৈঠকে শেষ হওয়ার পর আমরা সেই বৈঠকে ফলশ্রুতি পাই না, এবং এই যে ফলশ্রুতি পাই না, সেই ফলশ্রুতি না হওয়ার কারণে পুরো ডিপ্লোমা শিক্ষার্থীরা এই কঠোর আন্দোলন যাওয়ার জন্য মুখিয়ে আছে। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সসের দেখেন, এখানে বিষয়টা হচ্ছে আমাদের পলিটেকনিক শিক্ষার্থী, আমাদের সারা বাংলাদেশে 49টা সরকারি পলিটেকনিক, 200-এর অধিক বেসরকারি পলিটেকনিক। আমাদের এই দফা শুধুমাত্র 6 দফা ছিল না, কারো ছিল 24 দফা, 18 দফা, 15 দফা। এই সব দফাগুলো আমরা একত্রিত করে আমরা 6 দফায় আসছি। আপনি বা যে কোনো বিবেকবান মানুষ যদি আমাদের এই 6 দফা পড়ে, একটা দফাকে, একটা ওয়ার্ডকে কেউ ক্ষুণ্ণ করতে পারবে না। এই দফা শুধুমাত্র সাধারণ শিক্ষার্থীরা যে করছে এরকম না, আমাদের ডুয়েটিয়ান বড় ভাই, আমাদের কারিগরি শিক্ষা বোর্ডের সাথে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা পর্যন্ত আমাদের এই দফাগুলো তারা সরাসরি আমাদের হেল্প করেছে এই দফাগুলো আনতে। আমরা 24 দফা থেকে 6 দফা আনছি। আমাদের এই 6টা দফা পরিপূর্ণভাবে বাস্তবায়ন চাই। একটা দফাও যদি আমাদের বাস্তবায়ন ঠিকমতো না হয় তাহলে আমরা রাজপথ ছাড়বো না। আমরা ছাত্র, আমি এই কথাটা ক্লিয়ার করি, আমরা ছাত্র, আমাদেরকে শ্রেণীকক্ষে মানায়, আমাদেরকে রাস্তায় মানায় না। যতদিন পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের এই দাবিগুলো পূরণ না করে, আমরা জনদুর্ভোগ এড়িয়ে আমাদের এই যে কর্মসূচি এগুলো চলমান রাখবো। আমরাও জনদুর্ভোগ চাই না। আমরা প্রথম দিকে ক্যাম্পাসে শান্তিপূর্ণ আন্দোলন করেছি, কিন্তু কোনো মিডিয়া কভারেজ করে নাই, কেউ আসে না আমাদের দিকে। যখন আমরা রাজপথে গিয়েছি তখন সবাই আসছে। এভাবে আমরাও চাই না যে কোনো জনদুর্ভোগ হোক, আমরা চাই আমাদের শিক্ষার পরিবেশ নিশ্চিত হোক। আমরা সুন্দরভাবে আমরা ছাত্র, আমরা পরীক্ষা দিতে চাই, পরীক্ষায় বসতে চাই, আমরা ক্লাস করতে চাই। এই জন্য আমরা চাই সরকার কর্তৃপক্ষ আমাদের এই দাবিগুলো যত দ্রুত সময়ের মধ্যে অনতিবিলম্বে মেনে নেয়, আমরা যেন আমাদের শ্রেণী কার্যক্রম পুনরায় শুরু করতে পারি।